চব্বিশের আন্দোলনে অর্জিত বিজয়কে ভিন্ন খাতে নেয়ার চেষ্টাকে প্রতিহত করার আহ্বান জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। একই অনুষ্ঠানে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, অন্তর্বর্তী সরকারের আমলে আদালতের রায়ে রাজনৈতিক প্রভাব খাটানোর সুযোগ নেই। শেখ হাসিনা নিজ স্বার্থে আদালতকে প্রভাবিত করেছিলেন বলেও অভিযোগ করেন তিনি। ৯০-এর ছাত্র গণ অভ্যুত্থানের শহীদ ডাক্তার মিলনের ৩৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে এই আয়োজন। আগামী নির্বাচনের পাশাপাশি আলোচনায় উঠে আসে শেখ হাসিনার বিচার প্রসঙ্গ। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ২০২৬ শিক্ষাবর্ষে ভর্তি চলছে। বর্তমান সরকারের সময় বিচার প্রাঙ্গণে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ নেই বলে মন্তব্য করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আইন, আদালত, বিচার, প্রশাসন, পুলিশ, র্যাব সবকিছু চলেছে শেখ হাসিনার কথায়। হাসিনার গড়া আদালত, হাসিনার গড়া ট্রাইব্যুনাল সবকিছু তার, সেখানেই বিচার হচ্ছে। রাষ্ট্র নিয়ন্ত্রিত কোনো ধরনের হস্তক্ষেপ তো এখানে হচ্ছে না। এ সময় কোনো ষড়যন্ত্রই আগামী নির্বাচন ঠেকাতে পারবে না বলে জানান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান। এই নির্বাচন বানচাল করার জন্য স্বাধীনতা বিরোধীরা অনেক অপচেষ্টা চালিয়েছে, এখনো চালাচ্ছে, কিন্তু কোনো বাধাই ঠেকিয়ে রাখতে পারবে না। নির্বাচন ইনশাল্লাহ ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে। দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান অভিযোগ করেন, একটি গোষ্ঠী নিজেদের স্বার্থে ২৪-এর বিজয়কে কুক্ষিগত করার চেষ্টা করছে। মনে করে যে এই বিজয় সম্পূর্ণই তার, এই বিজয়ে যে আরো অনেকের অংশগ্রহণ আছে, এই বিজয়ে যে আরো অনেকেই সঙ্গে আছে, এগুলো অনেকেই তখন মনে রাখতে চায় না। আন্দোলনকে বা আন্দোলনে অর্জিত বিজয়কে বিভিন্ন দিকে প্রবাহিত করার নানা অপচেষ্টা চলবে, সেই অপচেষ্টাকে মোকাবেলা করতে হবে। রাষ্ট্র পরিচালনায় অভিজ্ঞতা বিবেচনায় আগামী নির্বাচনে জনগণ বিএনপিকে বেছে নেবে বলেও আশা প্রকাশ করেন নজরুল ইসলাম খান। আমরা দায়িত্ব পেলে আমরা জনগণের কল্যাণের জন্য কি করব। ফজলে রাব্বি সৌরভ, নিউজ 24, ঢাকা।